নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি সদানন্দ হালদার নিয়ে এসেছি আপনাদের কাছে একটা বিগ আপডেট নিয়ে এসেছি আপনাদের কাছে। অনেক দিন হয়ে গেল, কাজ এগিয়ে চলেছে, কই আমরা তো দেখতে পাচ্ছি না সেই প্রসঙ্গ নিয়ে আমি হাজির হয়েছি একটা বিগ আপডেট। কিভাবে চলছে NH 116 কাজ, মানে NH 116 যে কাজ চলছে সেই কাজ কিভাবে কতটা গতিতে এগিয়ে চলেছে সেই দেখার জন্য আমরা গিয়েছিলাম বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে। সেখান থেকে রিপোর্ট করে নিয়ে এসে আপনাদের সামনে প্রতিবেদন করার চেষ্টা করছি। শুধু এটুকু বলবো যে বিভিন্ন জায়গায় যে সমস্ত কাজ চলছে সেটা শুধুমাত্র পেপার এবং যে সমস্ত জায়গাগুলো এখনো পর্যন্ত সঠিকভাবে তথ্যের গুরুত্ব রয়েছে বা তথ্যের যে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে আমরা সরকারি জমির ওপর বিভিন্ন ধরনের যে প্রক্রিয়াকরণ চলছে, অর্থাৎ রাস্তার যে কাজগুলো হবে সেইগুলোর মাপজোপ পরিমাপ চলছে। সেই সমস্ত রাস্তার পরিমাপ চলছে, এগিয়ে চলেছে দ্রুততার সঙ্গে কাজ। খুব অল্প সময়ের মধ্যে আপনারা দেখতে পাবেন আপনাদের এলাকায় এই সমস্ত মানুষদের কোন সমস্ত মানুষ যারা প্রতিনিয়ত এই মাপজোপ করে চলেছে। খেয়াল করে দেখবেন আপনাদের এলাকায় আমরা প্রতিনিয়ত রয়েছি বিভিন্ন মাপজোপ থেকে আরম্ভ করে জমির কাগজপত্র নিয়ে খবরাখবর তুলে দেওয়ার জন্য। এই বাঁকুড়া এবং মেদিনীপুর জেলার তথাকথিত অঞ্চলের যে বন্যা কবলিত এলাকাগুলো, আপনাদের আগের এপিসোডে বলেছিলাম যে নিচু জায়গাগুলোর মানে জলবন্দি যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে তার একটা ওয়াটার লেভেল মেজারমেন্ট হবে। সমগ্র রাস্তার ক্ষেত্রে অর্থাৎ খড়গপুর টু মোরগ্রাম এই যে জায়গাটা রয়েছে তার যে বর্ষাকালীন রেকর্ড, সেই বর্ষাকালীন রেকর্ড অনুসারে উঁচু নিচু খালবিল প্রতিটা অংশই চিত্র তুলে ধরা হচ্ছে, জিপিএস টেকিং করা হচ্ছে বা ট্র্যাকিংয়ের মাধ্যমে এগুলোকে ইন্ডিকেট করা হচ্ছে। আপনারা অবশ্যই বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন বাঁকুড়ার দক্ষিণাংশ এবং মেদিনীপুরের উত্তরাংশ, মধ্য অংশ, যেমন ঘাটাল চন্দ্রকোনা মোড়, এইগুলো যদি আপনারা দেখেন তা এখনও পর্যন্ত জলমগ্ন অবস্থায় রয়েছে। এগুলো ভিডিওগ্রাফি এবং জিওট্রপিক্যাল এর মাধ্যমে তার চিত্র তুলে ধরা হচ্ছে। রাস্তা কতটা উঁচু হবে, মেনলি হচ্ছে রাস্তা কতটা উঁচু হবে তার উপরে নির্ভর করে সেখানে তাদের মাপজোপ শুরু হয়েছে। অনেকেই বলছে যে কাগজপত্র ঠিক হচ্ছে। হ্যাঁ, কাগজপত্রের সঙ্গেও এই রাস্তার যে ঢাল, সেই ভূমি ঢাল অনুসারে রাস্তার উঁচু এবং রাস্তার যে ভিত আমরা বলি যে ভিত এবং প্রশস্ত ভিতের উপরে বা শক্ত ভিতের উপরে যেন রাস্তাটা তৈরি হয় সেই ব্যবস্থা আমরা করে থাকি। তো যাই হোক, সয়েল টেস্ট তো হয়ে গেছে এখন মেজারমেন্টের মাধ্যমে। এরপরে দ্বিতীয় যে পদক্ষেপ সেগুলো আগেও হয়ে গেছে। জমিদাতাদের কীভাবে জমি মূল্য নির্ধারণ করে তাদের হাতে অর্থ তুলে দেওয়া হবে সেই দিকটার বিচার বিশ্লেষণ করা হচ্ছে বিভিন্ন স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে এবং জেলা স্তরের প্রশাসনের ক্ষেত্রেও এ নিয়ে সক্রিয় ভূমিকা গ্রহণ করছে। ঠিক আছে, যখন আমাদের রিপোর্ট আরও বেশি পরিমাণে আসবে আমরা সেগুলোকে তুলে ধরার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।